হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমপ্লিট লার্নার। আজ থেকে আমি তোমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টার 1 এর পর্ব 1 স্টার্ট করছি। লং ভিডিওতে আপলোড করব এই ভিডিওগুলো। এছাড়াও শর্টস আপলোড করা আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা ফার্স্ট যে শর্টসটা আছে তার লিঙ্ক আমি এই ভিডিও নিচে দিয়ে দেব। ওকে, ফার্স্টে কি আছে আমি এর আগেও পড়িয়েছি শর্টসের মধ্যে, তোমরা চাইলে সেখানটাও দেখতে পারো। এছাড়াও আমি এখান থেকে পড়াচ্ছি, একদম শুরু থেকে শুরু করছি। কে আবিষ্কার করেছে প্রথম নামটা মুখস্থ করবে, গুইডো ভ্যান রসন। কত সালে? 1991 সালের ফেব্রুয়ারি মাসে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথম প্রকাশ করেন। পাইথন একটি সহজবোধ্য কিন্তু খুবই শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে আন্ডারলাইন করতে করতে পড়িয়ে যাচ্ছি, তোমরা একটু বইতে আন্ডারলাইন করো। ঠিক আছে, তাহলে কি কি টার্ম পেলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খুব খুব মনে রাখবে, এটা একটা খুবই এমসিকিউ কোশ্চেন আসার পসিবিলিটিস রয়েছে। এছাড়াও একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? এখানে সমস্ত কিছু আমরা অবজেক্টের রূপে প্রকাশ করতে চাই, যেমন সবকিছু একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি হিসেবে আমরা ধরে নিই। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে বিস্তারিত তোমরা পরে জানবে। আপাতত শুধু টার্ম গুলো শুনে রাখো, মুখস্থ করো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল কেন? হাই লেভেল কথার অর্থ হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং গুলো তোমরা লিখবে সেটা সব ইংরাজি ল্যাঙ্গুয়েজে লিখবে। কিন্তু এটা তোমরা জানো হয়তো, যদি আগের সেমিস্টারে পড়ে থাকো, যে কম্পিউটার কিন্তু কখনো এবিসিডি বোঝে না। কম্পিউটার বোঝে শুধুমাত্র বাইনারি 0 1 আর 0 1 এর কম্বিনেশন। তাহলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি বুঝতে পারো কম্পিউটার বোঝে না। এই হাই লেভেলে কি হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যেটা ভিতরে ভিতরে কম্পিউটার কি করে, ওটা আবার ওই বাইনারিতে কনভার্ট করে দিয়ে কম্পিউটার বুঝতে পারে, দিয়ে তারপর সেটা যোগ বিয়োগ গুণ ভাগ এইভাবে কাজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যিনি আবিষ্কার করেছেন গুইডো ভ্যান রসম, তিনি একটা কি নাম থেকে অনুপ্রাণিত হয়েছেন? একটা ব্রিটিশ কমেডি টিভি শো মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস নাম থেকে অনুপ্রাণিত হয়ে তার ল্যাঙ্গুয়েজের নামকরণ করে পায়। কোনো লাইন ছেড়ো না, কারণ এটা এমসিকিউ তো, আর যেহেতু বোর্ড কোশ্চেন করবে তাই একটু খুঁটিয়ে পড়ো বইটা। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা খুবই একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি কি হয়? ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সাইন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং সর্বত্রই পাইথনের দৃঢ় পদচারণা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর আর কি কি আছে? এই পাইথনের 3টে ফ্রেমওয়ার্কের নাম দিয়েছেন, জ্যাঙ্গো, ফ্লাস্ক আর টর্নেডো। ঠিক আছে, এই 3টে নাম মুখস্থ করবো। তো পাইথন ডেভেলপমেন্ট করতে চাইলে এইগুলো জানতে হয়। তোমাদের এখন এগুলো সম্পর্কে জানতে হবে না, কিন্তু নামগুলো জেনে রাখ। ঠিক আছে, আর কি কি আছে? জনপ্রিয়তার কারণটা এখানে পড়বে। কি কি আছে পাইথন এখানে ইম্পর্টেন্ট আমি বলছি, আমি বাংলা রিডিং পড়ছি না। আচ্ছা, পাইথন কোড পঠনযোগ্য অর্থাৎ রিডেবল, মানে তুমি এখন লিখলে পরে তুমি পড়তে পারবে। যদি তোমার ভাই ইন ফিউচার যখন আবার ক্লাস 11-এ পড়লো, তখন সেও তোমার কোডগুলো পড়তে পারবে, পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবে, মানে রিইউজেবল আর মেনটেনেবল। মানে তুমি যেটা লিখলে সেটা তুমি মেনটেন করতে পারবে, রিইউজ করতে পারবে, আবার পরে যে আসবে সে করতে পারবে, অথবা তুমি। এছাড়া পাইথন লাইব্রেরিতে প্রচুর ইনবিল্ট ফাংশন রয়েছে, যেগুলো ইন ফিউচার তোমরা পড়তে থাকবে। ইনবিল্ট ফাংশন দেওয়ার অর্থ হচ্ছে তোমাকে আর খেটে কাজগুলো করতে হবে না। ওই ইনবিল্ট মানে একটা ফাংশন কিছু তৈরি করে দেওয়া হয়েছে, ওরা যে আবিষ্কার করছে তিনি তৈরি করে দিয়েছেন, তুমি শুধু ইউজ করবে, কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা অনেক বেশি শক্তিশালী। পাইথনের লেখা প্রোগ্রাম লেখা খুব সহজ আর আনন্দদায়ক, তোমরাও লিখতে শিখে যাবে, কোনো অসুবিধা নেই। কোথায় কোথায় ব্যবহার হয় পড়বে। সিস্টেম প্রোগ্রামিং তৈরি করার জন্য, ডেটাবেস প্রোগ্রামিং করার জন্য, ইন্টারনেট স্ক্রিপ্টিং, সাইন্টিফিক প্রোগ্রামিং, গেমস, রোবোটিক্সটা এখন খুব চলছে, এআই এমএল সমস্ত কিছুতে পাইথন খুব ইউজ হয়। কিভাবে ইনস্টল করবে এখানে সুন্দর করে লেখা আছে, পাইথন ডাউনলোড করার পদ্ধতি। আমি এইটার জন্য আলাদা ভিডিও বানাবো বলেছি, আমি অবশ্যই খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করবো পাইথন ডাউনলোড করার পদ্ধতির ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমি এখানটা এই লং ভিডিওর জন্য স্কিপ করে যাচ্ছি, আমি এটা পরের ভিডিওটা করে দেবো। পাইথন ইন্টারপ্রিটার এই জায়গাটা আমি একটু বলি। আইডিএল, পাইথন ইনস্টলের সময় একটা গ্রাফিক্যাল টুল। আইডিএলই ফুল ফর্মটা খুব খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। আমি এখানে একটা স্টার আঁকার ট্রাই করলাম, জানি ভালো হয়নি। ঠিক আছে, আইডিয়ালি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটা ইনস্টল করা হয়। এটি পাইথন প্রোগ্রামের লাইন টাইপ করার সময় একটা প্ল্যাটফর্ম। এখানে 3টে গ্রেটার দেন সাইন থাকে, এই যেমন এখানে তুমি একটা দেখতে পাচ্ছ, এটা
এখানে যদি তুমি লেখো প্রিন্ট বলে সামথিং বা কিছু লেখো, তখন সেটা আউটপুটটা সঙ্গে সঙ্গে এন্টার দিলেই পরের লাইনে পেয়ে যাবে। কোথায় আছে এক্সাম্পল? এই যে এখানে আছে, দেখো 3টে গ্রেটার দেন আছে, তারপর 2+2 আছে, যেই এন্টার দিয়েছে তার পরের লাইনে উত্তর দিয়েছে 4। ঠিক আছে, এইভাবে হয়। এক্সিকিউশন মোড, এক্সিকিউশন মোড দুই ধরনের, ইন্টারঅ্যাক্টিভ আর স্ক্রিপ্ট। মাথায় রাখবি এক্সিকিউশন মোড কয় প্রকার, কি কি, ইন্টারঅ্যাক্টিভ, স্ক্রিপ্ট। এমসিকিউ এর জন্য প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খাটিয়ে পড়ো। ইন্টারঅ্যাক্টিভ মোড কি? ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে যেটা তোমরা ফার্স্টেই আইডিয়ালি সেল যেটাকে বলা হয় সেটা খুললেই দেখতে পাবে। এখানে এই 3টে অ্যারো থাকে, যেটার পর তুমি তোমার লাইন লিখবে, এন্টার মারবে, সঙ্গে সঙ্গে উত্তর পাবে। দেখো এখানে একটা সরল টাইপস লিখেছে, এন্টার দিয়েছে, উত্তর পেয়েছে। এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখেছে, এন্টার দিয়েছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। ঠিক আছে। আচ্ছা, এই প্রিন্ট আশা করি আমার আগের ভিডিও দেখেও, প্লিজ আগের ভিডিওগুলো দেখবো, কারণ এই প্রিন্ট কি করে, প্রিন্ট হচ্ছে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, এর মধ্যে যা লেখা থাকবে এই লেখাটাকে ও হুবহু প্রিন্ট করে, অর্থাৎ হুবহু ছাপিয়ে দেয়। দেখো হ্যালো ওয়ার্ল্ড, যেরম যেরম ভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখেছে এখানে ভিতরে, সেরম ভাবে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করছে। এরপর কি আছে? স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোড কি? আইডিয়ালি স্ক্রিপ্ট মোড। দেখো এখানে তুমি এক লাইন লিখলে এক লাইনে উত্তর পেয়ে গেলে, এখানে কিন্তু তো সেভ করার গল্প আছে নেই। কিন্তু ধরো তুমি এটাকে রিইউজ করতে চাইছো, এটা তুমি আবার কালকে আবার তোমাকে টুকতে হবে। এটা যখনই ক্লোজ করে দেবে, দিয়ে আবার যদি চাও এটা রান করাতে, তখন তোমাকে আবার এটাকে টুকতে হবে, দিয়ে এন্টার মারলে তবে উত্তরটা পাবে। কিন্তু যদি তোমার এরকম বড় কোড হয় তখন তো খুব মুশকিল না এটা। তো এইটা যাতে প্রবলেমটা সলভ করা যায় তার জন্য আছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে কি করা হয়? এখানে আগে ফাইল তৈরি করা। যেমন আমরা ওয়ার্ডে কাজ করলে ওয়ার্ডে আগে ফাইল তৈরি করি, দিয়ে তারপর ওয়ার্ডে লিখি, তারপর সেভ করি। এখানেও সেম ভাবে ফাইল তৈরি করা যায়, সংরক্ষণ করা যায়, যার ফলে তুমি পরবর্তীকালে সেটা ইউজ করতে পারবে, সেটাকে এক্সিকিউট করতে পারবে, সেটাকে মেনটেন করতে পারবে, পড়তে পারবে। কিভাবে করবে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ফার্স্টে নিউ ফাইলে যাবে বা কন্ট্রোল N ক্লিক করবে। নিউ ফাইলে যখনই যাবে তখন এরকম একটা ফাঁকা উইন্ডো দেবে। তারপর এই ফাঁকা উইন্ডো মানে এই লেখাটা থাকবে না, ঠিক আছে। তারপর তুমি এই লেখাটা লিখবে বা তোমার প্রয়োজনীয় লেখা কিছু লিখলে, লেখার পর এই ফাইলে যাবে, গিয়ে সেভ অথবা সেভ অ্যাসে ক্লিক করবে, দিয়ে তারপর এখানে ফাইল নাম দেবে, তার সাথে সাথে দিতে হবে ডট পাই। ডট পাইটা হচ্ছে এক্সটেনশন। যেমন ওয়ার্ড ফাইলে ডক এক্স বলে একটা এক্সটেনশন থাকে, সেরকম পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পাই। সেটা দিতেই হবে, ম্যান্ডেটরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিয়ে সেভ করতে হবে। সেভ করলেই, তারপর সেভ করা হয়ে গেল। তারপর রান করবে কিভাবে? এখানে রানে যাবে, রান মডিউল বা F5 ক্লিক করলেই রান হবে। রান করার পর ফার্স্টে যে আইডিয়ালি যে সেলটা দেখেছিলে এই সেলে তুমি আউটপুটটা দেখবে। বুঝলে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। না বুঝলে আরেকবার ভিডিওটা আগে থেকে একটু দেখো। খুব ইজি, তোমাদের বইতে দেওয়া আছে, বইয়ের এখানেও লেখা আছে, সুন্দর করে লেখা আছে সেম, সেই সাথে ছবি দিয়ে পুরোটা বোঝানো আছে, আরামসে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রবলেম হলে বললো, আমি আবার রিপিট করতে পারবো। পাইথনের স্ক্রিপ্ট মোডে কি কি ব্যবহার? এই যে সংরক্ষণ আর পুনরায় ব্যবহার। এই আগের ক্ষেত্রে কি হচ্ছিল, যখন এখানে লিখছিলে 2+2 এন্টার 4, তুমি কেটে দেওয়ার পর আবার আমাকে 2+2টা লিখতে হতো, কিন্তু এই ক্ষেত্রে লিখতে হবে না। জাস্ট ওই ফাইলে যাবে, গিয়ে ওপেন করবে। কোথায় আছে ওপেন? এই দেখো ওপেন আছে। এখানে নিউ ফাইল করছিলে, এখানে ওপেন করার অপশন পাবে, ওপেন করবে, দিয়ে আবার রান মডিউলে গিয়ে রান করবে। জাস্ট সেভ করতে লাগে না তখন, জাস্ট রান মডিউলে গিয়ে রান মডিউলে রান করবে, তুমি অটোমেটিক আউটপুটটা পেয়ে যাবে। এটাই হচ্ছে সংরক্ষণ পুনর্ব্যবহার স্ক্রিপ্ট মোডের মেন উদ্দেশ্য। এছাড়া কি? বড় প্রোগ্রাম লেখার জন্য আদর্শ। বড় প্রোগ্রাম বারবার তো লেখা সম্ভব নয়, এখন লিখছি হুট করে বন্ধ হয়ে গেল কম্পিউটার, আবার আমাকে আমাকে শুরু থেকে লিখতে হবে, খুব মুশকিল। তাই জন্য এই স্ক্রিপ্ট মোডের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। এছাড়া মেশিন লার্নিং প্রকল্প, ডেটা বিশ্লেষণ, এগুলোর জন্য স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। ঠিক আছে। কমান্ড লাইনটা পড়বে সেম সেল স্ক্রিপ্টের মতন, এখানে লেখাটা পড়বে, কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। সেই যেরকম 2+5 7 এন্টার দিলে 7, ওরকমই আউটপুট দেবে, আর কিচ্ছু নেই। আর কি আছে? এখানেও কিছু নেই, এখানটা শুধু কমান্ড লাইনকে বোঝানোর জন্য 3টে অ্যারো অর্থাৎ গ্রেটার দেন সিম্বল ব্যবহার করা, এই জায়গাটা মুখস্থ রাখবে। এই প্রম্পটে যখন কোনো কমান্ড বা ইনস্ট্রাকশন লেখা হবে তখন ইন্টারপ্রিটারটি তা ইন্টারপ্রিট করে আউটপুট প্রদর্শন করবে। যেমন এখানে আউটপুট প্রদর্শন করছে, 2+5 ইন্টারপ্রিটার ইন্টারপ্রিট করলো, অর্থাৎ যোগ করলো, দিয়ে আর পরের লাইনে আউটপুট দিল 7। বোঝা গেছে? আইডিয়ালি ফুল ফর্ম মুখস্থ রাখবে, বারবার বলছি। এরপর হচ্ছে আমাদের মেইন যে পাইথন রিলেটেড পড়াশোনা, সেখানে শুরু হলো। এতক্ষণ তো সব সেটিং সেট আপ এই রিলেটেড পড়াশোনা হচ্ছিল, যে কিভাবে তুমি পাইথন রান করাবে, কিভাবে কি করবে।
ঠিক আছে। এরপর পাইথনের ক্যারেক্টার সেট কি কি? ছোটবেলায় যেমন তোমাকে অ ক খ শেখানো হয়েছে, এবিসিডি শেখানো হয়েছে, তেমনি পাইথনে কি কি ইউজ করবে? নাম্বার 0 থেকে 9, লেটার্স, বিশেষ চিহ্ন, এখানে অনেক ধরনের বিশেষ চিহ্ন আছে, পড়বে। কিছু নেই, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, স্ল্যাশ, ডাবল স্ল্যাশ, ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, এটাকে বলে নট ইকুয়াল টু। ঠিক আছে। এরপর হোয়াইট স্পেস আছে, নিউ লাইন আছে, অন্যান্যতে অ্যাসকি, ইউনিকোড ক্যারেক্টার আছে। ঠিক আছে। এরপর হচ্ছে টোকেন। টোকেন কি? টোকেন হলো পাইথন প্রোগ্রামিং এর ক্ষুদ্রতম উপাদান, যা ইন্টারপ্রিটারের কাছে একটা অর্থ বহন করে, একটা বিশেষ অর্থ বহন করে। যেমন এর মধ্যে কি কি রয়েছে? কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি? কিছু রিজার্ভড ওয়ার্ড। রিজার্ভড ওয়ার্ড মানে কি? যেটার মিনিং ফিক্সড, যেটার মিনিং কে তুমি আর ওভাররাইড করতে পারবে না, তুমি বলতে পারবে না যে এটার এই মিনিং। ঠিক আছে। আর কি আছে? আইডেন্টিফায়ার আছে। আইডেন্টিফায়ার আছে। আইডেন্টিফায়ার মানে কি? যেমন ধরো তোমার নাম, আইডেন্টিফায়ার বা নাম, দেখো নাম লিখে দিয়েছে, যেমন একটা তোমার নাম থাকে সেরকম আইডেন্টিফায়ার। এরপর কি আছে? লিটারাল বা ভ্যালু, যে ভ্যালু অর্থাৎ ডেটাগুলোর উপর কাজ করি। এছাড়া আছে অপারেটর, আর আছে পাংচুয়েটার। অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ, আর পাংচুয়েটার মানে হচ্ছে এই ব্র্যাকেট, কোটেশন, কোলন, হ্যাশ, অ্যাট দ্য রেট ইত্যাদি। ঠিক আছে। এরপর এই বিস্তারিত আলোচনা করা আছে। চলো বিস্তারিত আলোচনা করা আছে। কি আছে? কিওয়ার্ডস। কিওয়ার্ড কি? কিওয়ার্ডস হলো এমন কিছু সংরক্ষিত শব্দ যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজস্ব কিছু অর্থ বহন করে। অর্থাৎ যেমন আমি একটা এক্সাম্পল বলি, অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। অ্যাপেল মানে আমি যদি বলি জাম, হবে? চলবে না। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড ওরা ফিক্সড করে দিয়েছে, যেমন 33টা ওয়ার্ডকে ওরা 33টা মানে ফিক্সড করে দিয়েছে। ফলস এর একটা স্পেসিফিক মানে আছে, ফরের জন্য একটা স্পেসিফিক মানে আছে। এখানে তুমি অন্য কিছু ইউজ করতে পারবে না। ঠিক আছে। যেমন এই কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফায়ারের নামকরণ হিসেবে ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে ভেরিয়েবলটা আগে দেওয়া উচিত ছিল। আইডেন্টিফায়ার কি? যে কোনো ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, ক্লাস, মডিউল বা অন্যান্য অবজেক্টের নাম, এই নামগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। অর্থাৎ এই ভেরিয়েবলকে চিহ্নিত করতে একটা নাম দেওয়া হয়, দ্যাট ইজ আইডেন্টিফায়ার, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার বলবে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে কিছুই নয়, একটা ছোট বক্স বা একটা ছোট জায়গা, এর নাম হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এর নাম হচ্ছে ভেরিয়েবল। এর মধ্যে কি থাকে? 5। এর নাম দেওয়া হয়েছে এই। ঠিক আছে, বা সাম, বা টোটাল, যা হোক কিছু। যাতে এই ধরো তোমার বাড়ির একটা লোকেশন আছে, তো একটা লোকেশনে তোমার বাড়ি আছে, যার মধ্যে তুমি থাকো, দ্যাট ইজ তুমি 5। কিন্তু তোমার বাড়ির যে লোকেশন আছে তার একটা নাম আছে, নামটা দিতেই হবে যাতে তোমার বাড়ির লোকেশনটা খুঁজে বের করে পাওয়া যায়। তাহলে এই আইডেন্টিফায়ার হচ্ছে একটা নাম, দ্যাট ইজ এ। এ হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ভেরিয়েবলের নাম, যেটা ধরুন এই ভেরিয়েবলটাকে খুঁজে পাওয়া যাবে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে রাখা যাবে এবং ভেরিয়েবলটাকে খুঁজে। ঠিক আছে। এর কি কি বৈশিষ্ট্য আছে? এই আইডেন্টিফায়ার গুলোর সর্বদা অনন্য বা ইউনিক হতে হবে। কেন ইউনিক হতে হবে? আচ্ছা, ধরো তোমার নাম, তোমার বাড়িতে আরো আরো তোমরা 3-4 ভাই বোন, 3-4 বোন, ঠিক আছে, বা 2 বোন, তোমাদের 2 বোনের সেম নাম হবে? হয় না, হতে পারে না। তাই তোমার নাম, তোমার বোনের নাম আলাদা হতে হবে। ঠিক আছে। কে সংবেদনশীল? নামের বানানের আলাদা আলাদা নামের বানান হলে তার মিনিং আলাদা আলাদা হবে। যেমন দেখো এখানে এমটা ছোট হাতের, এমটা এখানে বড় হাতের, অর্থাৎ এটা দুটো আলাদা আইডেন্টিফায়ার অথবা দুটো আলাদা ভেরিয়েবল হিসেবে ডিনোট করবে। আইডেন্টিফায়ার খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেখানে আন্ডারস্কোর ইউজ করা যায়, জিরোর সংখ্যা ইউজ করা যায়, যে কোনো লেটার ইউজ করা যায়, ছোট হাতের বা বড় হাতের। কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো বিশেষ সিম্বল, যেমন ডলার, হ্যাশ, পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট, এগুলো ইউজ করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডি অ্যান্ড এফ আর ই। পাইথনে বরাদ্দকৃত কিওয়ার্ড যেমন ইফ, ইজ, ইন, হোয়াইল, এগুলো আইডেন্টিফায়ারের নামকরণ হিসেবে ইউজ করা যাবে না। কারণ কি? কিওয়ার্ড মানে হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, এগুলোর স্পেসিফিক কিছু মিনিং ফিক্স করে দিয়েছে, সেইগুলো চেঞ্জ করে তুমি তোমার ভেরিয়েবলের নাম দিতে পারো না। আর কি? কোনো ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যায় না, যেমন এটা, এটা একটা ইনভ্যালিড ভেরিয়েবল, 1 2 3 দিয়ে শুরু করা যাবে না। আচ্ছা, বোঝা গেছে আশা করি। এর পরেরটা বলি, দাঁড়া। লিটারাল বা ভ্যালু কি? সিম্পল জিনিস। স্ট্রিং লিটারাল মানে একটা স্ট্রিং, তোমার নাম। নিউমেরিক মানে নাম্বার। বুলিয়ান লিটারাল মানে দুটো বুলিয়ান লিটারাল হচ্ছে, একটা ট্রু একটা ফলস, অথবা হ্যাঁ অথবা না। এছাড়া আছে স্পেশাল লিটারাল, নান। পরে পড়বে, আরো আছে, অনেক কিছু আছে, পরে জানতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। প্লিজ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এর সাথে বন্ধুদের শেয়ার করো এবং
কমেন্ট করে অবশ্যই কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। ঠিক আছে? থ্যাংক ইউ।